أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন ইয়া আব্বাস ইয়া আম্মা চাচাজি আলা উতিকা আমি কি আপনাকে একটি জিনিস দেব না আলা আমহুকা আমি কি আপনাকে একটি উপহার দেব না আলা আহবুকা এক বিশেষ স্পেশাল উপহার দুইবার তিনবার এভাবে বলছে আমি কি একটি জিনিস আপনাকে দিব না একটি উপহার আপনাকে দিব না একটা স্পেশাল একটা হাদিয়া উপহার উপঢৌকন আমি কি আপনাকে দিব না আলা আফআলু বিকা আশরা ফিসালি এই উপহারটা এমন একটা উপহার এটা যদি আপনি দিতে পারেন এটা যদি গ্রহণ করতে পারেন এই একটা উপহারের বিনিময়ে একটা উপঢৌকনের বিনিময়ে আপনার 10 রকমের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে ইদা আনতা ফাআলতা যালিক গাফারাল্লাহু লাকা যামবাক এটা এমন একটা উপহার এমন একটা উপঢৌকন হাদিয়া যে আপনি যদি আপনার জিন্দেগিতে এটাকে ধারণ করতে পারেন অবলম্বন করতে পারেন তাহলে আপনার 10 রকমের গুনাহ খাতা মাফ করে দেওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু যে গুনাহগুলো আপনি করেছিলেন জীবনের শুরুর ভাগে কিন্তু এখনো তওবা ইস্তিগফার করা হয়নি রয়ে গেছে ওই সমস্ত গুনাহকেও মাফ করে দেওয়া হবে যেগুলো আপনার জীবনের শেষ প্রান্তে করা হয়েছে সেগুলোকেও ক্ষমা করে দেওয়া হবে যদি আপনি উপঢৌকনটা গ্রহণ করতে পারেন এটা একটা আমলটা যদি নিজের জিন্দেগিতে নিয়ে নিতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার হাদিসাহু ওয়া কাদিবাহু পুরাতন যে সমস্ত গুনাহ এখনো তওবা করা হয় নাই ওইগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন একেবারে অতি সম্প্রতিকালে যে সমস্ত গুনাহ হয়ে গেছে ওইগুলোকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন চাচাজি যদি আপনি এটা গ্রহণ করতে পারেন তাহলে খাতাহু ওয়া আমদাহু যে সমস্ত গুনাহ খাতা অনিচ্ছাকৃতভাবে অসাবধানতাবশত হয়ে গেছে অসচেতনভাবে গুনাহ করা হয়ে গেছে সচেতনভাবে করা হয় নাই এইগুলোকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন আর যদি কখনো এমন ভুল হয়ে গিয়ে থাকে যে গুনাহটা করার কথা ছিল না কিন্তু ইচ্ছাকৃতভাবেই সেই গুনাহটা করা হয়ে গেছে তাহলে সেই গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন চাচাজি আমি আপনাকে যে উপহারটা দিতে চাই এটা আপনি গ্রহণ করবেন কিনা দিবেন কিনা আমি আপনাকে দিব কিনা এটা এমন একটা উপহার যদি আপনি নিতে পারেন তাহলে সগীরাহু ওয়া কাবীরাহু
আপনার ছোট ছোট যে সমস্ত গুনাহ আছে ওই আমলের দ্বারা ওই গুনাহগুলো যেরকম মাফ হবে, কাবীরাহু আপনার কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অথচ কবিরা গুনাহ এক একটা এতটুকু শক্তিশালী, এতটুকু পাওয়ার তার ভিতরে আছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন একটা কবিরা গুনাহ ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এখন নবীজি বলেন তার প্রিয় চাচাজিকে, একেবারে নিজের একেবারে কাছের শ্রদ্ধেয় চাচাকে বলেন, আমি আপনাকে একটা উপহার দিতে চাই, একটা উপঢৌকন দিতে চাই, আপনি গ্রহণ করলে সগীরা হোক কবিরা হোক সকল প্রকার গুনাহ আপনার মাফ করে দেওয়া হবে। চাচাজি, আমি আপনাকে যে উপহারটা দিতে চাই, যদি আপনি এটা নিয়ে নিতে পারেন তাহলে সিররাহু ওয়া আলানিয়াতাহু, যে সমস্ত গুনাহ আপনি গোপনে করেছেন, নির্জনে একান্তে করেছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না দুনিয়া, ওইগুলোকে আল্লাহ যেরকম মাফ করে দিবেন, যে সমস্ত গুনাহ প্রকাশ্যে করা হয়ে গেছে ওইগুলোকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই 10 রকমের গুনাহ আল্লাহ মাফ করবেন, এমন একটা আমল, এমন একটা উপহার, এমন একটা উপঢৌকন আমি কি আপনাকে দিব না? গুনাহ যত রকমের হোক না কেন, সেটা হতে পারে শুরুর জামানার, হতে পারে শেষ জামানার, হতে পারে নতুন, হতে পারে পুরাতন, হতে পারে ইচ্ছাকৃত, হতে পারে অনিচ্ছাকৃত, হতে পারে ছোট, হতে পারে বড়, হতে পারে সেটা প্রকাশ্যে অথবা গোপনে, যে রকমই হোক না কেন, এই যে 10 রকমের গুনাহ হতার কথা বলা হলো, যদি আপনি আমলটা ইদা আনতা ফাআলতা যালিকা যদি আপনি করে ফেলতে পারেন, আপনার জিন্দেগিতে আমার দেওয়া উপহারটাকে আপনি নিয়ে নিতে পারেন, আপনার এই 10 রকমের অর্থাৎ সকল রকমের গুনাহ হতাগুলোকে মাফ করে দেওয়া হবে। নবীজি এই হাদিসে পাকের মধ্যে তার চাচাজি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এটাও বলতেছিলেন, চাচাজি, নবীজি যে উপহারটা দিচ্ছেন এটা মূলত একটা আমল, এবং অন্যান্য হাদিস দ্বারা এটা প্রমাণিত। নবীজির এক একটা হাদিস, এক একটা আমল, নবীজির এক একটা শিক্ষা, এটি উম্মতের জন্য একটা বিশাল বিশাল উপহার, একটা বিশাল বিশাল হাদিয়া, উপঢৌকন, এইগুলো আমাদের জিন্দেগিতে থাকার কথা। আমি দুনিয়ার সাধারণ উপহার উপঢৌকনটাকে যতটুকু গুরুত্ব দিয়ে গ্রহণ করি, আসমান থেকে দেওয়া আসমানি এই উপহারগুলো উপঢৌকনগুলোকে ওইভাবে গ্রহণ করতে চাই না। এই জন্য একদিন সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন বাজারে গিয়ে বললেন, আরে তোমরা সবাই বাজারে ঘোরাফেরা করো, কেউ দোকানদারি করো, কেউ কেনাকাটা করো, তোমরা আছো দোকানে কেনাবেচা নিয়া, দোকানে কেনাকাটা নিয়া, আর ওদিকে নবীজির রেখে যাওয়া মেরাজ, নবীজির রেখে যাওয়া ত্যায্য সম্পত্তি মসজিদে বন্টন করা হচ্ছে, ওদিকে বন্টন করা হচ্ছে। একজন মানুষ নবীজির রেখে যাওয়া সম্পদ নিয়ে নিচ্ছে, আর তোমরা এখানে এখনো বাজারে বসে আছো, তাড়াতাড়ি মসজিদে যাও, গিয়ে নবীজির রেখে যাওয়া সম্পদ, ত্যায্য সম্পদের একটা হিস্সা নিজের জিন্দেগিতে গ্রহণ করার চেষ্টা করো। বাজার থেকে দোকানদারও দৌড় দিয়ে মসজিদে গেছে, বাজারে যারা ক্রেতা ছিল তারাও দৌড়ে মসজিদে গেছে, মনে করছে মসজিদে না জানি কি বন্টন হইতেছে, নবীজির রেখে যাওয়া ত্যায্য সম্পদ মেরাজগুলো বন্টন করা হচ্ছে মসজিদে, আর আমরা বাজারে বসে আছি, দৌড়ে সব লোক মসজিদে গেছে, গিয়া থেকে একদল লোক ওখানে বসে বসে তালিম করে, আরেকজন লোক তালিম শুনে, আবার এইসা থেকে একজন লোক বসে বসে জিকির করতেছে, আল্লাহ আল্লাহ তাসবিহ পড়ে, আরেকজন লোক থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, আরেকজন লোক থেকে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। এখানে নামাজ পড়া হচ্ছে, জিকির করা হচ্ছে, তেলাওয়াত করা হচ্ছে, তালিম হচ্ছে, তালিম করা হচ্ছে, তালিম শোনা হচ্ছে, কোনো সম্পদ বা মেরাজ বন্টনের কোনো ঘটনা মসজিদে দেখা গেল না। এই মানুষগুলো আবার বাজারে গেছে, বাজারে গিয়ে হযরত আবু হুরায়রাকে পাইছে, এই নিয়ে কি কথা বললাম, মসজিদে মেরাজ বন্টন হইতেছে, নবীজির রেখে যাওয়া সম্পদ, ওই আমরা তো গিয়ে কিছুই ওখানে পাইলাম না। আবু হুরায়রা বললেন, কেন তোমরা কি দেখো নাই ওখানে তালিম হচ্ছে? বলে হ্যাঁ দেখছি। তোমরা কি দেখো নাই মসজিদে একজন লোক নামাজ পড়ে? বলে হ্যাঁ দেখছি। তোমরা কি দেখো নাই মসজিদে একজন লোক জিকির করতেছে? বলে হ্যাঁ এটাও কে পেয়েছি। তোমরা কি দেখো নাই একজন লোক মসজিদে কুরআনুল কারীমের তেলাওয়াত করে? বলে হ্যাঁ ওইটাও পেয়েছি। আরে বুকার দল, এইগুলোতেই হচ্ছে নবীজির রেখে যাওয়া মেরাজ। এই নামাজ, এই জিকির, এই তেলাওয়াত, এই তালিম, এইগুলো হচ্ছে নবীজির রেখে যাওয়া মেরাজ, নবীজির রেখে যাওয়া ত্যায্য সম্পদ, নবীজির রেখে যাওয়া অমূল্য উম্মতের জন্য হাদিয়া আর উপহার, উপঢৌকন। এইগুলোই তো নবীজির পক্ষ থেকে আমাদেরকে দেওয়া। এইগুলো যার জিন্দেগিতে যে পরিমাণ থাকবে, তার দুনিয়া আর পরকাল সেই পরিমাণ সজ্জিত হবে। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন এটা, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার সহায় সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি, দুনিয়ার দল বল জনবল অনুসারী যারা আছে, এরা সব হচ্ছে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য,
এইগুলো একটাও পরকালে টিকবে না, এইগুলোর একটার কোনো মূল্য পরকালে নেই। যেমন আমেরিকাতে গেলে বাংলাদেশের টাকার কোনো মূল্য নাই, ওখানে ডলার ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্য হয় না। ঠিক অনুরূপভাবে যখন মানুষটা মৃত্যুবরণ করবে, তার কিয়ামত শুরু হবে। যে ব্যক্তি মারা গেল তার পরকাল, তার কিয়ামত শুরু হয়ে গেল। যে ব্যক্তির কিয়ামত শুরু হয়ে গেছে, এই ব্যক্তির জিন্দেগিতে একমাত্র যেটা চলবে ওই জিনিসটা আমলে সালেহ লাগবে, না তার মাল কোনো কাজে আসবে, না তার সন্তান সন্ততি কোনো কাজে আসবে। এই জন্য আল্লাহ বলছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, সহায় সম্পদ, সন্তান সন্ততি, অনুসারী, জনবল, লোকবল। এই যে মব ভাইলেন্সের ভিতরে আমি ডাক দিলে শত শত মানুষ টাইমে আসে, জলজ্যান্ত জীবন্ত মানুষটাকে দলবদ্ধভাবে পিটিয়ে হত্যা করে ফেলি, জলজ্যান্ত মানুষটাকে দলবদ্ধভাবে সন্ত্রাস করে তাকে বিক্ষত করি। এই যে তোমার অনুসারী, অনুকরণকারী, তোমার লোকবল যারা আছে, এইগুলো দুনিয়ার জিনিস। এটা একদিকে তোমার দম ফুরাবে, পরকালে এটা বিন্দুমাত্র কোনো কাজে আসবে না। কিন্তু সলিহাত মানে এমন আমল যেটা বাকিয়াত মানে বাকি থাকে, যেটা স্থায়ী হয়, যেটা অমর হয়। আল বাকিয়াতুস সালিহাত, ওই আমলগুলো তুমি করো যে আমলগুলো পরকালেও বাকি থাকবে, এটা তোমার জন্য অধিক উত্তম হবে এবং এটার বিনিময়ে তুমি পরকালে চরম বা পরম রকমের আশা করতে পারো, আশাবাদী হতে পারো এই আল বাকিয়াতুস সালিহাতের মাধ্যমে। এই জন্য নবীজি তার চাচাকে যে দিলেন আমলটা, একটা উপহার দিলেন, উপঢৌকন দিলেন, এটা দুনিয়ার কোনো সহায় সম্পদ না। দুনিয়ার কোনো সহায় সম্পদকে এটা নবীজির উপহার বলাই হয় না। নবীজির পক্ষ থেকে উপহার, উপঢৌকন হচ্ছে তার রেখে যাওয়া শিক্ষা, তার রেখে যাওয়া সুন্নাহ, তার রেখে যাওয়া হাদিস, তার রেখে যাওয়া আমলগুলো, তার রেখে যাওয়া শরীয়ত, তার রেখে যাওয়া দ্বীন। এই দ্বীনের যে যতটুকু পরিমাণ হাসিল করবে তার জিন্দেগিতে, তার পরিবারে, তার ঘরের ভিতরে, মনে করতে হবে নবীজি সেই পরিমাণ উপহার বা উপঢৌকন তার ঘরের ভিতরে ঢুকে গেছে। নবীজি তার চাচাজিকে ডাকতে বলে, চাচাজি আমি আপনাকে উপহারটা দিচ্ছি। প্রিয় চাচাজিকে উপহারটা দিচ্ছেন অত্যন্ত শ্রদ্ধা ভরে, স্নেহ ভরে। নবী হিসেবে তিনি চাচার চেয়ে বড়, আবার আত্মীয়তার দিক থেকে তিনি চাচা আবার নবীজির চেয়ে বয়সে বেশি। সব দিক বিবেচনা করে, শ্রদ্ধা, স্নেহ সবগুলো মিশ্রিত করে, সবগুলো মাখায় বললেন, আমি কি আপনাকে একটা উপহার দিব না চাচাজি? আপনি উপহারটা গ্রহণ করবেন, ধারণ করে আপনার জিন্দিগিতে, আপনার জিন্দিগির আগে পরের, নতুন পুরাতন, জানা অজানা, গোপনে প্রকাশ্যে, ছোট বড় যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। চাচাজি আমি আপনাকে আমলটা দিচ্ছি, ইনিস্তাতানা, যদি আপনি পারেন, ফি কুল্লি ইয়াউমিন মাররাতান ফাফআল, দৈনিক একবার এই আমলটা করতে, তাহলে দৈনিক একবার করে নেন। 24 ঘন্টার ভিতরে আমলটা আপনি একবার যদি করতে সক্ষম হন, এটা আধা ঘন্টা, 35 মিনিট, 40 মিনিটের মতো সময় লাগে। কে কতটুকু গতিতে পড়তে পারে, কতটুকু গতিতে আমলটা করতে পারে, ওটার ভিত্তিতে এটা সময়টা একটু কম বেশ হয়। সর্বোচ্চ 5-7 মিনিটের ব্যাপার, মানে পার্থক্যটা হয়। আধা ঘন্টা থেকে 40 মিনিট সর্বোচ্চ লাগে এই আমলটা করতে। নবীজি বলেন, যদি আপনি পারেন তাহলে জিন্দেগিতে অন্তত একবার এই আমলটা করবেন। যদি না পারেন, আপনার প্রতিদিন আমলটা একবার করা সম্ভবপর হয়ে ওঠে না, একবার আপনি করতে পারেন না, উপহারটা একবার আপনি দেখতে পারেন না, স্পর্শ করতে পারেন না, আপনার উপর এটা আমল করা সম্ভবপর হয় না, তাহলে ফাফি কুল্লি জুমাআতিন মাররাতান, অন্তত প্রতি 7 দিনে, প্রতি জুমায় অন্তত একবার আপনি আমলটা করার চেষ্টা করবেন। এটা বলতে গেলে প্রায় সবার পক্ষে সম্ভব যে প্রতি 7 দিনে অন্তত একবার আমলটা করা হবে। নবীজি যেটাকে খুবই গুরুত্ব দিয়া 2বার 3বার বলে এরপরে তার প্রিয় চাচাকে দিলেন আমলটা, এটাকে বললেন যদি আপনি দৈনিক না পারেন তাহলে অন্তত সপ্তাহে একবার আমলটা করবেন। আচ্ছা চাচা, যদি কোনো কারণে ইল্লা তাফআল, এটাও না পারেন, আপনার দ্বারা আমলটা সপ্তাহে একবার করা সম্ভবপর হচ্ছে না, তাহলে ফাফি কুল্লি শাহরিন মাররাতান, অন্তত প্রতি মাসে অন্তত আপনি আমলটা একবার করবেন। মাসে, এক মাসে একবার করা হবে, আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় দেওয়া হবে, দিয়ে আপনি আমলটা গ্রহণ করবেন। নবীজি বলেন যদি এইটাও না পারেন ইল্লা তাফআল, তাহলে আপনি ফাফি কুল্লি সানাতিন মাররাতান, অন্তত বছরে একবার আপনি আমলটা করার চেষ্টা করবেন। নবীজি আরো সহজ করে দিয়া বললেন, তাও যদি না পারেন, কতটুকু মায়া, কতটুকু দয়া, কতটুকু স্নেহ নিয়ে কথাটা বলছেন,
যে আপনি পারলে দৈনিক করবেন, না পারলে 7 দিনে করবেন, না পারলে মাসে একবার করবেন, না পারলে বছরে, এরপরেও যদি আপনার দ্বারা সম্ভবপর না হয় চাচাজি, ফি উমরিকা মাররাতান, অন্তত জীবনে হলেও একবার করবেন। এমনটা যাতে না হয় 60, 70, 80 বছরের জিন্দিগি পার হয়ে গেল, জিন্দিগিতে একবারও আমলটা আমি করতে পারলাম না। এর যে দুর্ভাগ্যের, এর যে আফসোসের কথা আর কোনোটাই হবে না। এত স্নেহ করে, এত শ্রদ্ধা করে, এত গুরুত্ব দিয়া, এত সময় নিয়ে বুঝিয়ে, এতভাবে সুযোগ দিয়া, হয় দিনে, নতুবা সপ্তাহে, নতুবা মাসে, নতুবা বছরে, এটাও যদি না পারেন তাহলে বছরে অন্তত একবার করবেন। এই আমলটা যদি কোনো ব্যক্তি জীবনেও যদি একবার করতে না পারে, এটা অবশ্যই তার জন্য অতি দুর্ভাগ্যের এবং অতি হতাশার একটা কথা হবে, অতি হতাশার একটা ব্যাপার হবে। এবার আপনি বলেন, আপনারা বলেন, আমাদের জিন্দগিতে আমলটা 2-4 বার থাকা উচিত না উচিত না? আমাদের আকাবির আসলাফ ওনারা বলতেন, আসলে শুক্রবারে জুমার ওয়াক্ত হয়ে যাওয়ার পরেই মুসল্লিদের কথা মসজিদের দিকে চলে যাওয়া, বাক্যারা ও বেতাকারা, যাদের তেমন কোনো ব্যস্ততা নাই, তার উচিত হচ্ছে শুক্রবারে জুমার ওয়াক্ত হয়ে গেলেই মসজিদে চলে যাওয়া। বিশেষ করে আজান হয়ে গেলে তখন তো তার অন্য কোনো কাজকর্ম করা জায়েজই নাই। জুমার দিন জুমার আজান হয়ে গেলে তখন দুনিয়াবি অন্যান্য হালাল বা বৈধ কাজগুলো অবৈধ হারাম হয়ে যায়। তো যেহেতু অন্যান্য কাজকর্ম করা আমার জন্য নিষিদ্ধই হয়ে যায়, এই জন্য আমার তখন মসজিদে যাওয়া ছাড়া কোনো সুযোগ বা বিকল্প থাকে না। এই জন্য প্রত্যেকটা মুসল্লির উচিত জুমার ওয়াক্ত হয়ে যাওয়ার পরেই মসজিদে চলে যাওয়া, এবং যদি কোনো ব্যক্তি ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসতে পারে তাহলে জুমার বয়ান শুরু করার আগেই ওই আমলটা তার দ্বারা হয়ে যাওয়ার সম্ভব এবং সহজ। আমলটা কি? আমলটা হলো, আমরা আলোচনা করছি গত 2 সপ্তাহ যাবৎ সুন্নত এবং নফলের ব্যাপারে। প্রথম সপ্তাহে আলোচনা করলাম জুমার দিনের জুমার আগে পরের সুন্নতের ব্যাপারে। পরের সপ্তাহে আলোচনা করা হলো সারাদিনে 24 ঘন্টায় 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এইগুলোর ব্যাপারে। পরের সপ্তাহে আলোচনা করলাম সুন্নতে মুআক্কাদা ছাড়াও সুন্নতে জায়েদা অথবা মুস্তাহাব নফল কিছু নামাজ আমাদেরকে দেওয়া আছে, এইগুলোর ব্যাপারে। আজকে বলছি এই জাতীয় নফল একটা নামাজের ব্যাপারে। এই ব্যাপারে আল্লাহ তাআলা নিজে হাদিসে পাকের মধ্যে বলেন, ওয়ালা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, বান্দা যত নফল করতে থাকে সে তত আমার নিকটবর্তী হতে থাকে। সে যত বেশি নফল করতে থাকে, নফল বিন নওয়াফিল, ফরজটা তো পড়তেই হয়, না পড়লে তার কোনো উপায় নেই, তার কোনো গতি নেই, ফরজ তো পড়তেই হবে। কিন্তু বান্দা যেটা তার উপরে জরুরি না, তার উপরে ফরজ না, তার উপরে ওয়াজিব না, শুধুমাত্র আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ পাকের টানে, আল্লাহ পাকের প্রেমে উৎসাহিত হয়ে যে ব্যক্তি নফল করতে থাকে, আল্লাহ নিজে বলেন, ওয়ালা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, এই ব্যক্তি যত নফল করতে থাকে সে আল্লাহ পাকের তত বেশি নৈকট্য হাসিল করতে থাকে। আল্লাহ বলেন, একটা সময় এমন হয় হাত্তা উহিব্বাহু, আমি তাকে ভালোবাসতে শুরু করি। এই জন্য আমার আপনার জিন্দগিতে নফলের গুরুত্ব আছে। ফিকহি পরিভাষা বা নামের বিবেচনায় এটা ফরজ বা ওয়াজিব না, কিন্তু সুন্নাত বা নফলের গুরুত্ব আমার আপনার জিন্দগিতে আছে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহ পাকের মহব্বত হাসিল করার জন্য। এই জন্য আমরা যে নামাজগুলো পড়ি এইগুলোর ভিতরে এই জাতীয় একটা নফল নামাজ, যেটা নবীজি এত ভূমিকা করে, এত স্নেহ এবং শ্রদ্ধার সঙ্গে এতটা বুঝিয়ে তার চাচাজিকে বললেন, চাচাজি আপনি জিন্দিগিতে আমলটা অন্তত একবার হলে করবেন, পারলে দৈনিক, না পারলে সপ্তাহে, না পারলে মাসে, না পারলে বছরে, আর না হলে জিন্দিগিতে অন্তত একবার হলেও করবেন। এই আমলটার নাম হচ্ছে সলাতুত তাসবিহ। সলাত মানে নামাজ, তাসবিহ মানে এই নামাজটার ভিতরে তাসবিহগুলোকে 300 বার করতে হয়, এই জন্য এই নামাজটাকে বলা হয় থাকে সলাতুত তাসবিহ। এই নামাজটার কথাই নবীজি তার চাচাকে বলছেন 4 রাকাত নামাজ অন্তত জীবনে হলেও যাতে একবার পড়া হয়। আচ্ছা, এখানে আমরা যারা এখন এই মুহূর্তে আজকে উপস্থিত আছি, সলাতুত তাসবিহ নামাজটা জীবনে অন্তত একবার হলে পড়া হয়েছে এমন কারা আছেন? একটু হাত তুলবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। যাদের এখনো পড়ার সুযোগ হয় নাই তারা অতি দ্রুত, অনতি বিলম্বে, কোনো রকমের বিলম্ব করা ছাড়া অতি দ্রুত আমার আপনার জিন্দিগিতে আমল নামার ভিতরে এই আমলটাকে তুলে ফেলবার চেষ্টা করি। আইডি কার্ড না থাকলে যত দ্রুত করার চেষ্টা করা হয়, রেশন কার্ড না থাকলে দ্রুত করার চেষ্টা করা হয়, জন্ম নিবন্ধন দ্রুত করার চেষ্টা করা হয়,
দুনিয়াবি বিভিন্ন রকমের কাজ আমি দ্রুত করার চেষ্টা করি, আমার আমল নামায় যেন অতি দ্রুত সালাতুত তাসবিহ আর আমলটা, যেটা নবীজি তার চাচাজিকে অতি গুরুত্বের সঙ্গে অতি বুঝে শুনে লম্বা ভূমিকা করে আলা অতিকা আলা আমনাহুকা আলা আফআলু বিকা খাশা খিসালিন আলা আমহুকা আহবুকা বিভিন্ন রকমের কথাবার্তা বলে তারপরে আমলটা দিয়েছেন। অতি অবশ্যই আমাদের আমল নামায় সেটাকে তুলে নেওয়া চাই একবার হলেও। এবার আপনি বলবেন যে জীবনে একবারই পড়বো, 70-75 হোক তারপরে ইনশাল্লাহ পড়ে নেব, তাহলে কি আর হবে? 70-75-এর গ্যারান্টি কার্ড আছে আমাদের কারো কাছে? তাহলে 70-75 বয়স হইলে এরপরে ইনশাল্লাহ একবার আমল নামায় উঠাই নেব, সেই আশা করে লাভ নাই। আমলটা করে ফেলা যায়, আপনি একবার করে দেখেন, একটু কষ্ট হবে, দ্বিতীয়বার আরেকবার করবেন আরো সহজ হবে, তৃতীয়বার আরেকবার করা হবে আরো সহজ হবে। এইভাবে ইচ্ছা করলে দৈনিক প্রতি শুক্রবারেই আমরা চাইলে আমলটা করতে পারি। যদি জুমার ওয়াক্ত হয়ে যাওয়ার পরপরই মসজিদে আসি, তাহলে বয়ান শুরুর আগে আধা ঘন্টা থেকে 35 মিনিটের মতো সময় লাগে, এই আমল আমার দ্বারা হয়ে যাওয়াটা সম্ভবপর। এটার নিয়মটা কি? নবীজি নিজে শিখিয়েছেন তার চাচাকে। এইভাবে তুমি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়তে তাকবীরে তাহরিমা বলবে আল্লাহু আকবার। 4 রাকাত সালাতুত তাসবিহ আর নামাজ পড়তেছি আল্লাহু আকবার, শুরু হয়ে গেছে। যথারীতি নফল নামাজ যেভাবে পড়ি আমরা সেভাবে সুবহানাকাল্লাহুম্মা সানা পড়া হবে, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়া হবে, এরপরে অন্য আরেকটা ছোট্ট সূরা মিলাই নিতে হবে। সূরা হয়ে যাওয়ার পরে আপনি 15 বার পড়বেন দাঁড়িয়ে থেকে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে তাসবিহটা পড়া হবে, যেহেতু এই তাসবিহগুলো 4 রাকাত নামাজে 300 বার পড়া হয়, প্রতি রাকাতে 75 বার, এই জন্য নামাজটাকে বলে সালাতুত তাসবিহ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সূরা কেরাতের পরে দাঁড়িয়ে থেকে কয়বার? 15 বার পড়া হয়ে গেছে। এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, রুকু থেকে রুকুর তাসবিহটা 3 বার 5 বার পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বা 5 বার 7 বার আপনি যদি রুকু পারেন পড়লেন, পড়ার পরে রুকুতে থেকে আবার 10 বার তাসবিহটা পড়া হবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কয়বার? তাহলে আগের 15 আর 10 কত হলো? 25। এবার আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ান এবং দাঁড়িয়ে রব্বানা ওয়া লাকাল হামদ এটা পড়েন। পড়ার পরে সিজদায় যাওয়ার আগে দাঁড়িয়ে থেকে আবার 10 বার পড়েন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে দাঁড়িয়ে আর 10 বার হলে মোট কত হলো? 35। এবার আপনি আল্লাহু আকবার বলে সিজদায় যান, সিজদায় গিয়ে সিজদার তাসবিহটা প্রথমে 3 বার 5 বার 7 বার আপনার মতো করে আপনি পড়েন। পড়ার পরে সিজদায় থেকে আবার এটাকে 10 বার পড়েন। কয়বার হয়ে গেল? 45। এবার আল্লাহু আকবার বলে উঠবেন, ওইটা রব্বিগফিরলি ওয়ারহামনি অথবা আল্লাহুম্মা গফিরলি যামবি, মানে যে যতটুকু পারেন। ছোট্ট একটা দোয়া আছে 2 সেজদার মাঝখানে, যার যার মতো করে যতটুকু পারেন সংক্ষিপ্ত আকারে হলেও রব্বিগফিরলি অন্তত এতটুকু হলেও পড়েন। পয়রা বৈশা থেকে আবার 10 বার পড়েন। কত হয়ে গেল? 55। এবার আবার তাকবীর বলে সিজদায় যান, সিজদায় গিয়ে আবার সিজদার তাসবিহটা পড়েন, পয়রা আবার 10 বার পড়েন। কত হইল? 65। এবার আল্লাহু আকবার বলে ওইটা বসেন। আপনার তো প্রথম রাকাতিটা দাঁড়িয়ে যাওয়ার কথা, এখানে দাঁড়াবেন, ওইটা বৈশা আবার 10 বার করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই মোট কত হয়ে গেল? 75 বার হয়ে গেল। আপনার এক রাকাত পূরণ হয়ে গেল। এবার আপনি সোজা দাঁড়ায় একটা বলতে, দুইটা বললে বেশ লেগে এমনি তো বুঝছেন না, 75 বার সোজা কথা না জিনিসটা, প্রতি রাকাতে কতবার হয়ে গেল গা? 75 বার হয়ে গেল এক রাকাতে। আপনার এক রাকাত সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক একই নিয়মে আপনি আরো 3 রাকাত পড়বেন। 3 রাকাতে এইভাবে তাসবিহটা 75 বার করে পড়বেন। এত করে মোট কয়বার পড়া হবে? 300 বার পড়া হবে। এই জন্য এই নামাজের নাম সালাতুত তাসবিহ। এই তাসবিহগুলো নামাজের ভিতরে 300 বার পড়া হবে। এই তাসবিহগুলো নামাজ ছাড়া, ওযু ছাড়া, মসজিদে ছাড়া, কিবলামুখী হওয়া ছাড়া আপনি যদি চলতে ফিরতেও এইগুলো পড়েন, এইগুলোর হাজারো ফজিলতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন। যার জিন্দেগিতে রোজ 100 বার পড়া হয় এই তাসবিহটা, নবীজি বলেন যে ইন কানাত মিসলা জাবাদিল বাহার, এই লোকের গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয় এরপরও আল্লাহ পাক মাফ করে দেন। হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলছিলেন, ওই নসিহতটা নবীজি আমাদেরকে শুনিয়েছেন, ইন্নী উসিকা বিসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত নূহ তার ছেলেকে বলছেন, একজন পিতা যিনি নাকি নবী,
অনেক উঁচু পর্যায়ের জলিলুল কদর একজন নবী তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলছেন, উপদেশ দিতে গিয়ে বলছেন, আপনি চিন্তা করবেন কতটুকু গুরুত্বপূর্ণ হইলে একজন রাসূল পিতা তার সন্তানকে নসিহত করতে গিয়ে বলছেন, আমি তোমাকে বলি তুমি দৈনিক 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন পড়বে এটা? এটা এমন একটা তাসবিহ, এই তাসবিহ যে নাকি রোজ 100 বার পড়ে এই ব্যক্তির গুনাহ খাতা যদি সমুদ্রের ফেনা বরাবর হয় তাহলে যেমন মাফ করে দেওয়া হয়, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো ওয়া ইন্নাহা সালাতুল খালকি। আল্লাহ কুরআনুল কারীমে অসংখ্য আয়াতের ভিতরে বলছেন আসমান জমিনে যত মাখলুক আছে, মানুষ ছাড়াও তো বিভিন্ন রকমের মাখলুক আছে, জিন ছাড়াও বিভিন্ন রকমের মাখলুক আছে। একবারে আসমান বলেন, জমিন বলেন, বিভিন্ন রকমের পশু পাখি বলেন, প্রাণী বলেন, গাছগাছালি বলেন, ধুলাবালু বলেন, পৃথিবীতে অসংখ্য রকমের মাখলুক আছে। আল্লাহ কুরআনে বারবার বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমানের জমিনে যত রকমের মাখলুক আছে এরা কিন্তু আল্লাহ পাকের তাসবিহ পড়ে। ওই তাসবিহটা কোনটা? নবীজি বলেন হযরত নূহ তার ছেলেকে বলছিলেন এটা ওয়া ইন্নাহা সালাতুল খালকি। পৃথিবীর সমস্ত মাখলুক যে তাসবিহটা পড়ে ওই তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বিহা ইউরযাকুল খালকু। এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিক দেওয়া হচ্ছে। নবীজি বলেন এই পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিক দেওয়া হচ্ছে যে আমলটা, যে তাসবিহটার বিনিময়ে, ওই তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু তাসবিহের বিনিময়ে গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা কত আগের থেকে শুরু করেছেন হিসাব নিকাশ নাই, আরো কতদিন যাবে পৃথিবী তারও কোনো হিসাব নিকাশ নাই। এক একটা প্রাণী, এক একটা হাতি, এক একটা তিমি কি পরিমাণ খাবার খাচ্ছে, সমুদ্রের বড় বড় আঙ্গুরগুলো কি পরিমাণ খাবার খাচ্ছে, আমার আপনার আন্দাজ শক্তির বাহিরে এই পরিমাণ রিজিক হাজার বছর ধরে আল্লাহ পাক দিয়ে যাচ্ছেন, আরো বহু বছর সামনে দিবেন। এটা কোন তাসবিহের বিনিময়ে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আপনার জিন্দেগিতে রিজিকের দরকার আছে না নাই? রিজিক মানে টাকা পয়সার দরকার আছে, দরকার আছে না নাদিম ভাই? আওয়াজ দেখতেছি না কোন? হ্যাঁ, এই যে নাদিম ভাই জিজ্ঞেস করবেন রিজিক কি পরিমাণ দরকার, তার চেহারাই দেখি না সারাদিনে, বুঝলেন না জিনিসটা? তার টাকা পয়সার আমাদের দরকার আছে না? দরকার আছে না? টাকা পয়সার দরকার আছে, কাপড় চোপড় দরকার আছে না নাই? শীতের সময় পাতলা কাপড় পরলে চলবে? প্রচন্ড গরম, আপনাকে যদি খেতা দিয়ে কাপড় বানায় দেওয়া হয় চলবে? চলবে না। যখন যে ধরনের পোশাক উপযোগী ওই ধরনের পোশাক, এটা আমার রিজিক। আমার স্বাস্থ্যটা ঠিকঠাক থাকা, কোনো রকমের ওষুধ বিসুখের ভিতরে না পড়া, দৈনিক পেপারে পড়ি। এরা এমনভাবে খবরগুলো পরিবেশন করে আপনাকে আতঙ্কিত করবার জন্য, ভীত করবার জন্য। আর এমনি খবর আছে আপনার দৈনিক ডেঙ্গুতে 5 জন মারা গেছে, আজকে 7 জন হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ডেঙ্গুতে, অন্য রোগে ভর্তি হয়েছে না, খালি ডেঙ্গুতেই ভর্তি হয়েছে। আর ডেঙ্গুতে যদি ভর্তি হয়ে থাকে, ডেঙ্গুর অসুবিধা যদি হয়, আপনাদেরই তো কাজ হচ্ছে, সরকারের কাজ হচ্ছে পরিবেশ পরিস্থিতি সুন্দর রাখা। এই যে উন্মুক্ত ড্রেন, খোলা ড্রেন, এটাকে আমি আপনি সাফ করতে পারবো? এটা তো একটা দায়িত্বশীল আছে, আমাদেরও দায়িত্ব আছে, কিন্তু ওইটার যে সরকারের দায়িত্বটা বেশি। আমাদের ব্যক্তিগতভাবেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা আছে। এই ব্যাপারে ইসলাম বহু নির্দেশনা দিয়েছে, ওইদিকে তো যাওয়ার সুযোগ নেই। তাহলে সুস্থ থাকা এটা একটা রিজিক, যে কোনো রকমের পেরেশানি থেকে মুক্ত থাকা এটা একটা রিজিক, সন্তান সন্ততি থাকা এটা রিজিক, একটা সংসার থাকা এটা একটা রিজিক, একটা সুন্দর নিরাপদ বাসস্থান বাড়ি থাকা এটা একটা রিজিক। আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়তে পারি, এটা একটা রিজিক। 24 ঘন্টার ভিতরে অন্তত 10, 15, 20 মিনিট আমার কুরআনুল কারীমের তেলাওয়াতের সুযোগ হয়, এটা একটা রিজিক। 24 ঘন্টার ভিতরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাসবিহ আমি কয়েকবার পড়তে পারি, এটা একটা রিজিক। আমার সন্তান আমার কথা মতো চলে, এটা একটা রিজিক। আমার সন্তানের নামে আমার কাছে অভিযোগ আসে না, আমার সন্তান আমাকে নেশার টাকার জন্য মারধর করতে চায় না, এটা একটা রিজিক। আমি যেভাবে চাই আমার সন্তান সেইভাবে চলে, আমার স্ত্রী সেইভাবে চলে, এটা একটা রিজিক। ভাই বোনদের, আত্মীয় স্বজনের সঙ্গে পরস্পরে মিল মহব্বতের সম্পর্ক ভালো আছে, মিল মহব্বতের সম্পর্ক আছে, এটা একটা রিজিক। দুনিয়াতে চলতে গেলে আমার যে বিষয়গুলো প্রয়োজন হয় এই সবগুলোকে মিলিয়ে বলা হয় রিজিক। এই রিজিক আমাদের দরকার আছে না নাই? হযরত নূহ তার ছেলেকে বলছিলেন, আর এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, দৈনিক পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি বলবেন যে আমরা তো অনেকে পড়ি না, তাহলে রিজিক খাচ্ছি? রিজিক খাচ্ছি, রিজিক ভোগ করতেছি, আমি আপনি পড়ি না। কিন্তু আল্লাহ কুরআনে বারবার বলছেন আসমান আর জমিনের কোনো মাখলুক কিন্তু এই ক্ষেত্রে কোনো কি করে না, ত্রুটি। আসমান আর জমিনের মাখলুকাত গুলো জিকির করে, ওটার বদলা আর বিনিময়ে আমি আপনি জিকির না করেও কি করতেছি?
আমাদের সমাজে অনেক এরকম আছে না, ঘরের ভিতরে 5 জন ভাই, কামাই করে মাত্র একজন, শুধুমাত্র বাবা কামাই করে, বাকি আর 5-7 জন সংসারে শুধু বসে বসে খায়। এরকম আছে না? আছে না? একজনের উসিলায় যেরকম বাকিরা খায়, অন্যান্য মাখলুকের জিকির করার বিনিময়ে আমি আপনি জিকির না করেও খাইতেছি। কিন্তু এটা কি উত্তম, নাকি আমারও কিছু কাজ করা উচিত? ঘরের ভিতরে বেকার যে ভাইটা আছে, বেকার, এই বেকার ভাইটা যে বেকার আছে, এই বেকার থাকাটাই উত্তম, নাকি যে ভাই কাজ করছে কাজ করাটা উত্তম? ওইখানে যেরকম কাজ করাটা উত্তম, বেকার থাকাটা উত্তম না। অন্যান্য মাখলুকাত, ছোট্ট একটা পাখি, ছোট্ট একটা পিপিলিকা, যে তাসবিহের মাধ্যমে আমার রিজিকের ফিকির করে, আর আমি গাফিলতির সঙ্গে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পার করে দেই, এটা কিন্তু উত্তম কোনো ব্যাপার না। এই জন্য আমার আপনার জন্য এই তাসবিহটা নামাজের বাইরে অনেক উপকারী একটা জিনিস। আল্লাহ কুরআনে বলছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই তাসবিহগুলো সকাল সন্ধ্যায় পড়বে, আল্লাহ পাকের হুকুম এটা, সকাল সন্ধ্যায় পড়ার জন্য আমাকে হুকুম দিয়েছেন। এই তাসবিহটা এই 4 রাকাত নামাজের ভিতরে পড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে 1টা 2টা 3টা 4টা ভূমিকা করে অত্যন্ত অনুনয় বিনয়ের সাথে, শ্রদ্ধার সঙ্গে, স্নেহের সাথে সব দিক মিলিয়ে ঝুলিয়ে তারপরে বলছেন, এবং এটাও বলছেন আপনি যদি এই আমলটা করতে পারেন, আপনার আগে পরের সহকারে সব মিলাইয়া 10 রকমের গুনাহ, অর্থাৎ সকল রকমের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। এবং এটাও বলছেন যদি পারেন দৈনিক পড়বেন, না পারলে সপ্তাহে, না পড়লে মাসে, না পারলে বছরে, অন্তত জীবনে একবার হলেও পড়বেন। যে আহ্বানটা নবীজি জানিয়েছেন জীবনে হলেও একবার পড়া উচিত, এটা যদি আমার আমলনামায় এখনো না উঠে থাকে, এটা আফসোসের কথা। এই জন্য আমরা সালাতুত তাসবিহ এর নামাজটা যদি যারা বুঝে ফেলেছি তো আলহামদুলিল্লাহ, যদি কারো বুঝতে এখন অসুবিধা থেকে থাকে, একজনের সঙ্গে একটু কথা বলে বুঝে নিয়ে অতি দ্রুত আমলটা করা উচিত। এবং আমাদের আরও যেটা করা উচিত, আমাদের আকাবির আসলাফ আমাদেরকে যারা শিখিয়েছেন, প্রতি শুক্রবারে অন্তত একবার করা উচিত, পারলে বৃহস্পতিবারে রাত্রে। এটা যদি না হয়, আপনি যদি ওখানে পরিবেশ পরিস্থিতি আপনাকে সুযোগ না দেয়, আপনি শুক্রবারে জুমার ওয়াক্ত হয়ে যাওয়ার পরই, আজানের অপেক্ষা করা দরকার নাই, জুমার ওয়াক্ত হয়ে যাওয়ার আগে আপনি প্রস্তুতি নেন, ওয়াক্ত হয়ে যাওয়ার পরেই মসজিদে আসে বয়ানের আগেই আপনি 4 রাকাত নামাজ একলা একলা আদায় করে ফেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।